তো হ্যালো বন্ধুরা, সবাইকেই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। অনেকেই জানতে চান ট্রেডিং কিভাবে শুরু করতে হয়। আজ আমি আপনাদের ধাপে ধাপে সহজ ভাষায় দেখাবো যে একদম শুরু থেকে ট্রেডিং কিভাবে শুরু করা যায়। প্রথমে হচ্ছে ট্রেডিং সম্পর্কে পরিষ্কার ধারণা নিন। ট্রেডিং আসলে কী? প্রথমে বুঝতে হবে ট্রেডিং আসলে কী। ইনভেস্টর মানে হচ্ছে দু ধরনের হয়, ইনভেস্টর আর ট্রেডার। ইনভেস্টর মানে হচ্ছে শেয়ার কেনা, কয়েক বছর ধরে রাখা, মানে পয়সা ইনভেস্ট করা ওগুলোতে, তারপর যখন শেয়ারগুলোর দাম বাড়বে তখন সেটা প্রফিট হবে। আর ট্রেডার মানে হচ্ছে অল্প সময়ের জন্য কেনা বেচা, মানে আপনি আজকে কিনলেন কালকে বিক্রি করলেন, কি আজকে কিনে আজকেই বিক্রি করলেন। ট্রেডার আর ইনভেস্টারের মধ্যে এটাই পার্থক্য। এবার বলবো ট্রেডিং কত রকমের হয়। ট্রেডিং হচ্ছে অনেক রকমের ট্রেডিং আছে। যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। এটা এটা আসলে কি, এটা হচ্ছে একই দিনে কেনা বেচা, মানে আজকেই তুমি কোনো শেয়ার কিনলে সেটা আজকেই বিক্রি করে দিলে, এটাকে বলে ইন্ট্রাডে ট্রেডিং। এরপরে হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংয়ের মানে হচ্ছে কয়েকদিন ধরে রাখা। তুমি ধরো আজকে কোনো একটা শেয়ার কিনলে, সেটা 2-3 দিন তুমি ওয়েট করলে দাম বাড়ার জন্য, দাম বাড়লো তারপর তুমি বিক্রি করে দিলে, এটাকে বলে সুইং ট্রেডিং। আর তারপরে হচ্ছে অপশান অ্যান্ড ফিউচার ট্রেডিং। এটা হচ্ছে অল্প টাকায় বড় পজিশন নেওয়া, মানে এটা হচ্ছে তুমি ধরো অল্প টাকা দিয়ে ট্রেডিং শুরু করলে সেখানেও বড় প্রফিট করতে পারবে। এই 3 ধরনের ট্রেডিং তুমি আপাতত জানো। ট্রেডিং হচ্ছে এই 3 রকমের: ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং আর অপশান অ্যান্ড ফিউচার ট্রেডিং। এবার হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 আমাদের যেটা জানতে হবে, ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং করার জন্য আপনাদের একটা ডিম্যাট অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্টের দরকার। ভারতে হচ্ছে ভালো ভালো, যেমন ডিম্যাট অ্যাকাউন্ট তোমরা যে কোনো ইউজ করতে পারো। ডিম্যাট অ্যাকাউন্ট আসলে কি, যেটাতে তোমরা ট্রেডিং করবে, মানে যেটাতে শেয়ার কিনবে, স্টক কিনবে, সেটাকেই ডিম্যাট অ্যাকাউন্ট বলে। ডিম্যাট অ্যাকাউন্ট ভারতে তোমরা ট্রেডিং করার জন্য ইউজ করতে পারো। গ্রো, জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান, ধান, এগুলো অনেকটাই জনপ্রিয়। অ্যাকাউন্ট খুলতে শুধু লাগবে হচ্ছে তোমার যে কোনো, মানে অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্টটা খুলতে হবে, ওতে তোমরা ট্রেডিং করতে পারবে। তার জন্য লাগবে শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের দরকার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসের দরকার, আর কিচ্ছু লাগবে না। এবার আমরা বেসিক নলেজ নেব। মার্কেটের সাধারণ কোনো বেসিক নলেজ সম্পর্কে আমি বলছি তোমাকে, মানে শুরু করতে গেলে কী কী শিখতে হবে, মানে বেসিক নলেজটা। মার্কেটে নামার আগে তোমাকে বেসিক জ্ঞান নিতেই হবে। তো ফার্স্টে যেটা শিখতে হবে, ক্যান্ডেল স্টিক চার্ট পড়া ভালো করে জানতে হবে। তো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হয় অনেক রকমের। ক্যান্ডেল দেখে তুমি বুঝতে পারবে, গ্রিন হলে সেটা হচ্ছে ওপরে যাবে, ওটা বুলিশ ক্যান্ডেল। আর রেড ক্যান্ডেল মানে সেটা বেরিশ ক্যান্ডেল। ক্যান্ডেল কেমন ধরনের হয় এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর এরপর যেটা শিখতে হবে সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স মানে সেটাও তোমাদের আমি পরের ভিডিওয়ে বলে দেবো, কারণ একটা ভিডিওতে তো বানাতে গেলে অনেক বড় হয়ে যাবে। আপাতত কীভাবে শুরু করবে সেটা তোমরা দেখো, কী কী শিখতে হবে সেটা দেখো। আর যদি এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স এইসবের ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে দাও, আমি শিখিয়ে দেবো। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট শিখতে হবে। মানে তুমি তোমার ক্যাপিটাল যে রিস্ক নেবে, কতটা লস হলে তুমি সেটাকে বের করবে, কতটা প্রফিট হলে সেটাকে বের করবে, সেটা শিখতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই আপাতত শুরুতে তোমরা এই ক্যান্ডেল স্টিক চার্ট পড়তে জানতে হবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা শিখতে হবে, আর ট্রেন্ড চিনতে হবে, মার্কেট ওপরে যাচ্ছে কি নিচে যাচ্ছে, আর রিস্ক ম্যানেজমেন্টটা শিখতে হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এর পরের পার্টে আমি যাচ্ছি। এরপর যেটা তোমাদেরকে শিখতে হবে, পেপার ট্রেডিং। শুরুতেই আসল টাকায় না গিয়ে প্র্যাকটিস করুন। কিছু অ্যাপ আছে যেগুলোতে হচ্ছে এই পেপার ট্রেডিং দিয়ে শুরু করা যায় ট্রেডিং। এতে কোনো লসও হবে না আপনার নিজের, আর শেখাও হবে। পেপার ট্রেডিং মানে হচ্ছে ওই অ্যাপে তোমায় কিছু ফেক টাকা দেবে, সেই টাকা দিয়ে তুমি ট্রেডিং করতে পারবে। এখানে তুমি শিখতে পারবে যে তোমার কতটা অ্যাকিউরেসি হচ্ছে। এখানে তোমার নিজের লসও হবে না, নিজের প্রফিটও হবে না, চিন্তাও নেই। আপাতত কিছুদিন শেখো, তারপর রিয়েল মানি দিয়ে ট্রেডিং শুরু করো, এটাই সবথেকে ভালো হবে। তো পেপার ট্রেডিংয়ের একটা ভালো অ্যাপ আমি তোমায় সাজেস্ট করে দিচ্ছি। তো ট্রেডিং ভিউয়ে গিয়ে করতে পারো। তোমরা যদি বলো যে কীভাবে করবো একটা ভিডিও বানিয়ে দাও, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো, কমেন্টে বলে দেবে। এরপরে যেগুলো জানতে হবে সেটা নিয়ে যাচ্ছি। এরপর যেটা আমাদের 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করুন। মানে প্র্যাকটিস করার পর, ওই যে পেপার ট্রেডিংয়ে প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করার পর আপনার যদি অ্যাকিউরেসি ভালো হয় তখন তোমরা ট্রেডিং শুরু করতে পারো, কিন্তু সেটা ছোট ক্যাপিটাল দিয়ে। মানে কখনো বেশি টাকা দিয়ে শুরু করবে না, প্রথম দিকে লস করে ফেলবে। 5,000 থেকে 10,000 টাকা দিয়ে প্রথমে শুরু করতে পারেন। রিস্ক কম নিন, প্রফিট আস্তে আস্তে বাড়ান। বেশি তাড়াহুড়ো করলে ট্রেডিং তো আপনাদের জন্য নয়। আস্তে আস্তে ট্রেডিং শুরু করুন, আস্তে আস্তে প্রফিট হতে হতে দাঁড়িয়ে যাবেন। এরপর 6 নম্বরে তোমাদের যেটা শিখতে হবে, একটা স্ট্র্যাটেজি বানান। স্ট্র্যাটেজি কি না, মানে যেই
অনুযায়ী তোমরা ট্রেডিং করবে, সেটাকে হচ্ছে স্ট্র্যাটেজি। মানে কোন স্ট্র্যাটেজি দিয়ে আপনারা ট্রেড করবে সেটা আমি আপনাদের কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। তোমরা যেমন মুভিং অ্যাভারেজ ক্রস ওভার করতে পারো, ব্রেকআউট ট্রেডিং করতে পারো, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডিং করতে পারো, ক্যান্ডেলস্টিক পেপার প্যাটার্ন ট্রেডিং করতে পারো। যদি বলো এগুলো কি, মানে বুঝতে পারছি না, নতুন সবে শুরু করছো যারা, তারা আমায় কমেন্ট করো, আমি তোমাদের জন্য প্রতিটা টপিকে একটা করে ভিডিও বানিয়ে দেবো। আমার চ্যানেলটাকে তোমরা ফলো করো, দেখবে ট্রেডিং আস্তে আস্তে সব বুঝতে পারছো, শিখেও গেছো। আর সব সময় এই যে স্ট্র্যাটেজিটা বানাবে, স্ট্র্যাটেজিটা খাতায় লিখে রাখুন, নিয়ম মেনে চলুন, অথবা এদিক সেদিক ট্রেড করবেন না, কখনোই অযথা এদিক ওদিক ট্রেড করবেন না, তাহলেই লস করে ফেলবেন। শুরুতে নিয়ম ডিসিপ্লিন মানা খুবই ইম্পর্টেন্ট, আর তার সঙ্গে পেশেন্স রাখা। এরপর 7 নম্বর পয়েন্ট, 7 নম্বর পয়েন্টে যেটা তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। ট্রেডিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ হলো রিস্ক ম্যানেজমেন্ট। এই রিস্ক ম্যানেজমেন্ট যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো না, ছোটো ক্যাপিটাল থেকেও তুমি অনেক বড় ক্যাপিটালে নিয়ে চলে যেতে পারবে রিস্ক ম্যানেজমেন্টকে ফলো করি। রিস্ক ম্যানেজমেন্ট আসলে কি, প্রতিটা ট্রেডে স্টপ লস ব্যবহার করুন। স্টপ লস ছাড়া আপনি লস করে ফেলবেন। স্টপ লস কী, কেন এটা এত জরুরি, সবেরও আমি ভিডিও বানিয়ে দেবো, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, আমাকে ফলো করবেন। এরপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে এটা পড়ে, এক ট্রেন্ডে আপনার মূলধনের একটা যে ট্রেড নেবেন, ওতে আপনার যেটা মূলধন, যেটা মেন পয়সা আছে, ওর 2-3% বেশি রিস্ক কখনোই নেবেন না। 2-3% রিস্ক নেবেন। যদি রিস্ক প্রপার ফলো করেন তাহলে আপনারা আস্তে আস্তে প্রফিটে যেতে পারবেন। আর যেটা ফলো করতে হবে, রিস্ক রিওয়ার্ডস রেশিও 1:2 মেনে চলুন। মানে ধরুন 100 টাকা আপনার রিস্ক নিলে 200 টাকা টার্গেট রাখুন। 100 টাকা যদি আপনি লস করতে রাজি থাকেন তাহলে 200 টাকা আপনার প্রফিটও হবে। এই তিনটে হচ্ছে ট্রেডিংয়ের রিস্ক ম্যানেজমেন্টে আপনাকে জানতে হবে আর ফলো করতে হবে। প্রথম হচ্ছে স্টপ লস ব্যবহার করুন, সেকেন্ড হচ্ছে আপনার মূলধনের 2-3% রিস্ক নিন, এর থেকে এক ফোঁটা বেশি নয়, আর 1:2 রিস্ক রিওয়ার্ডস মেনে চলুন। এরপর আমাদের 8 নম্বর পয়েন্টে যেটা শিখতে হবে, ইমোশনাল কন্ট্রোল। ট্রেডিংয়ে ইমোশনালের কোনো জায়গা নেই, ইমোশান সব সময় কন্ট্রোল করতে হবে। ট্রেডিং শুধুমাত্র টেকনিক্যাল না, একটা মানসিক খেলারও ব্যাপার। তো প্রথমে ইমোশনাল কন্ট্রোলে কী না, লোভ করবেন না, ভয় পাবেন না। কোনো ট্রেড আপনি বেশি লোভ করতে যাবেন না। যদি আপনার টার্গেট থাকে 1,500 টাকা, 1,500 টাকা হলেই আপনি বের করে নেবেন ট্রেড, কখনো 2,000 অবধি নিয়ে যাবেন না। লোভ করতে গেলে আপনি কিন্তু ট্রেডে সাকসেস হতে পারবেন না ট্রেডিংয়ে। এরপর হচ্ছে ভয় পেলে চলবে না। এরপর যেটা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল করতে হবে, একদিনে কোটিপতি হওয়ার চিন্তাভাবনাটা পুরোপুরি মুছে ফেলুন। আস্তে আস্তে যদি আপনি 2-3 বছর কনসিস্টেন্সি রাখেন, কোটিপতি কেন, অনেক এগোতে পারবেন আপনারা। কিন্তু যদি একদিনে হওয়ার চেষ্টা করেন না, আপনাদের সব চলে যাবে, আপনারা ট্রেডিংয়ে বরবাদ হয়ে যেতে পারেন। এরপর যেটা হচ্ছে কনসিস্টেন্সি রাখুন, নিয়ম মেনে চলুন। কনসিস্টেন্সি একভাবে ট্রেডিং করতে থাকুন, লস হবে প্রফিট হবে সব কিছু মেনে, ট্রেডিংয়ের মধ্যে নিয়ম ফলো করে, ডিসিপ্লিন মেনে, ইমোশনাল কন্ট্রোল করে ভালোভাবে ট্রেডিং শিখুন। আমার চ্যানেলটাকে ফলো করুন, দেখবেন আস্তে আস্তে শিখে গেছেন এবং লাইফে অনেক উঁচুতে চলে গেছেন। আপনারা ট্রেডিং থেকেই কিছু একটা করতে পারবেন, অন্য কোনো কাজ করতে হবে না। আর হ্যাঁ ফ্রেন্ডস, একটা খুবই ইম্পর্টেন্ট আপডেট, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন একটা করে ফ্রি ট্রেড সিগন্যাল শেয়ার করি। সেটা লাইভ মার্কেটেই একদম মধ্যে পোস্ট করা হয়, যাতে তুমি সাথে সাথে দেখে ট্রেডটা নিতে পারো এবং প্র্যাকটিসও করতে পারো। অলরেডি অনেকজন জয়েন করেছে এবং ফিডব্যাকও দিচ্ছে তারা। সিগন্যাল কতটা অ্যাকিউরেট হয় সেটাও তারা নিজের চোখে দেখাচ্ছে। তুমি যদি সত্যি ট্রেডিংয়ে সিরিয়াস হও, মার্কেটের থেকে রেগুলার শিখতে চাও এবং কিছু ইনকামও করতে চাও, বা নিজের ট্রেডিং ইমপ্রুভ করতে চাও, তাহলে তুমি এক্ষুনি জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আছে, আর চ্যানেলের বায়োতে আছে, যেখান থেকেও তুমি জয়েন করে নিতে পারো। আর যদি নাম দিয়েও সার্চ করতে পারো, আমার চ্যানেলের যেটা নাম, এই @TraderX এটা বলে সার্চ করলেও পেয়ে যাবে। একটা ফ্রি ট্রেড আমার গ্রুপে রোজই তোমরা পাবে, ওখান থেকে তোমরা কিছু কিছু করে প্রফিট করতে পারবে। আর আগে নিজের চোখে প্রুফ দেখো, তারপর হচ্ছে চাইলে তুমি প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারো, আমার প্রিমিয়াম গ্রুপও আছে। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম ট্রেডিং শুরু করার ধাপগুলো, অ্যাকাউন্ট খোলা, বেসিক নলেজ, প্র্যাকটিস, স্মল ক্যাপিটাল দিয়ে ট্রেডিং শুরু করা, স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আর ইমোশনাল কন্ট্রোল। ট্রেডিং হলো একটা স্কিল, যেটা শেখা যায় হচ্ছে প্র্যাকটিস আর পেশেন্টের দ্বারা এবং এক্সপিরিয়েন্সের দ্বারা। ভিডিও ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও যে তুমি এখন কোন ধাপে আছো। ধন্যবাদ। আর যদি কোনো ভিডিওর দরকার হয়, কোনো কিছু অসুবিধা থাকে, আমাকে কমেন্ট করো, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। আর তুমি আমায় পার্সোনালি মেসেজও করতে পারো ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে, আমি তোমাকে কোনো প্রশ্ন থাকলে উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ, এখানেই আমি আমার ভিডিও স্টপ করলাম।